দিনের শাশুড়ি বৌমা। হ্যাঁ গো বৌমা। হ্যাঁ বাবু, তোমার পিস শাশুড়ির ছেলের বিয়ে, তা তো তুমি ভালো মতো জানো। সেখানে যেন আবার যেমন তেমন সেজে চলে যেও না, বুঝলে? সবসময় যেন মাথায় কাপড় থাকে। আর যে তোমার বিয়ের বেনারসিটা ছিল, ওটা ভালোভাবে পরবে, পরে ভালোভাবে সাজবে, সেজে গুজে সবসময় মাথায় কাপড় থাকে। মাথায় কাপড় যেন না একবার না হয়। ওখানে তোমার শ্বশুর আরও বড় বড় সব দাদা শ্বশুররা সবই থাকবে, বুঝতে পারলে? কথাটা ভালোভাবে কানে ঢুকিয়ে নাও, কেউ যেন আমাকে না কথা শুনতে হয় যে ওর বৌমা আর মাথায় কাপড় থাকবে না, লোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে মা, আপনি যেমন বলছেন আমি অমনই সেজে যাব। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। কেউ আপনাদের মাথা যেন না হেট হয়, তার খেয়াল আমি রাখবো মা। এখনকার দিনের শাশুড়ি বৌমা। হ্যাঁ বৌমা, তো শোনো। হ্যাঁ মা, বলুন। আপনি ডাকছিলেন আমাকে? তুমি তো জানো ভালো মতো যে তোমার পিস শাশুড়ির ছেলের বিয়ে আজকে, তো সেখানে তুমি খুব সুন্দরভাবে সেজে যাবে। অফকোর্স না, আমি এমনই সেজে যাব যে সবাই যেন আমাকে দেখে চোখ না ফেরাতে পারে। যেন তোমার বিয়ে বেনারসি টেনারসি পরে যেও না, ওসব পুরানো হয়ে গেছে। একটা ডিজাইনার শাড়ি বার করবে, আর যদি ভালো শাড়ি না থাকে তাহলে ছেলেকে এক্ষুনি বলো, ও এক্ষুনি কিনে দেবে। বুঝতে পেরেছো? সবাই যেন দেখে বলে যে আমার বউ হয়েছে একদম সুন্দরী। বুঝতে পারলে? এখন কেউ পরে নাকি বিয়ে বেনারসি ওসব? আমি ডিজাইনার শাড়ি আছে মা আমার। আমার মা আমাকে বিয়েতে অনেকগুলো ডিজাইনার শাড়ি দিয়েছিল, সেগুলোকে আমি পরবো, একদম দারুণ সেজে যাবো। আপনি কোনো টেনশন করবেন না এমনি। তো যাই, তাহলে আমি এখন থেকে রেডি হতে বসে পড়ি। আসছি।